বলবো, আমি বিদাত সম্পর্কে আলোচনা করতে গেলে সবসময় সেই আয়াতটাই বলি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযা'তুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুন ওয়া আহসানু তাউইলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে সূরাতুন নিসা 59 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো তোমরা আল্লাহর অনুসরণ করো, আল্লাহ রাসূলের অনুসরণ করো, উলিল আমরি মিনকুম তাদের অনুসরণ করো, অর্থাৎ প্রতিনিধিদের, খিলাফত যারা রয়েছে, ইসলামী খিলাফতে যারা রয়েছে, খলিফা রয়েছে, তাদের অনুসরণ করো, তোমাদের মধ্যে যারা প্রতিনিধি তাদের অনুসরণ করো। এখন এই উলিল আমরি মিনকুমের তাফসীর করতে গিয়ে আমাদের সমাজে বলা হচ্ছে উলিল আমরি মিনকুম, উলিল আমর হচ্ছে পীর সাহেবেরা, উলিল আমর মানে মসজিদের খতিব, উলিল আমর মানে দরগার যিনি দায়িত্ব পালন করছেন তিনি। তাহলে সুতরাং এই উলিল আমরি মিনকুম এই ব্যাখ্যাটা আমরা ভুল শিখে আসছি। উলিল আমরি মিনকুম, তারা বলছে উলিল আমরি মিনকুমের মানে হচ্ছে মাযহাবের অনুসরণ করা, উলিল আমরি মিনকুমের মানে হচ্ছে পথ অনুসরণ করা, তরিকা অনুসরণ করা। সুতরাং এই উলিল আমরি মিনকুম সম্পর্কে আমরা যারা ভুল তাফসীর নিয়ে এসেছি, উলিল আমরি মিনকুম আমরা যারা আলেম রয়েছি তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় মিনকুম, উলিল আমরি মিনকুম এটা কোন সিগা এবং এটা কাদেরকে বোঝানো হয়েছে, মিনকুম মানে তোমাদের মধ্যে, অর্থাৎ যারা জীবিত রয়েছে, যারা মারা যায় নাই, যারা অতীতে ছিল না, যারা বর্তমানে উপস্থিত রয়েছে, তাদের মধ্যে যারা প্রতিনিধি তাদের অনুসরণ করো। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাইন তানাযা'তুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, যদি তাদের মধ্যে কোনো মতবিরোধ দেখতে পাও তাহলে তাদেরকে নিয়ে আল্লাহ রাসূলের দিকে ফিরে যাও। ওয়া ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা সত্যিকারের ঈমান এনে থাকো আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি, যালিকা খায়রু ওয়া আহসানু তাউইলা, তাহলে এটাই হচ্ছে তোমাদের জন্য সর্বোত্তম পথ। সুতরাং আমি বলতে চাচ্ছি আপনি আমাকে অনুসরণ করবেন না, আপনার পীরকে অনুসরণ করবেন না, আপনার মসজিদের খতিব কি বলেছে সেইটা শুনবেন না, আপনার হুজুর কি বলেছে সেইটা শুনবেন না। আপনি যদি আমার আবার আপনার হুজুরের মধ্যে যদি পার্থক্য দেখেন, আমার আর আপনার হুজুরের মধ্যে যদি মতবিরোধ দেখেন, তাহলে আপনার হুজুর আর আমার এই কথাকে নিয়ে আপনি কোরআন এবং সুন্নাহর দিকে চলে যান। আপনি নিশ্চয়ই ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, আপনি যেই বিষয় নিয়ে চিন্তিত ওই বিষয়ের সমাধান কোরআন এবং সহিহ সুন্নাহয় রয়েছে, আপনি সেখানে পেয়ে যাবেন ইনশাআল্লাহ।